তোর কি বারের বয়স এখন? না বারের বয়স না আমি রে কি হয়েছে রে কি হয়েছে আনন্দের মধ্যেও দুঃখ। শাড়ি পাচ্ছিস না নাকি? মুখটা তো হেভি গ্লো করছে ভাই, টাকিয়াল নাকি? সত্যি গ্লো করছে। এত আনন্দ, সামনে বোনের বিয়ে, তার মধ্যে আমার বিয়ের দুটো ইম্পর্টেন্ট শাড়ি, মানে সব থেকে ক্লোজ টু হার্ট যেটা মেয়েদের হয়, দুটো শাড়ি পুরো মিসিং। তো মিসিং, কোথাও খুঁজে পাচ্ছি না। আনন্দ শুরু হওয়ার আগেই দুঃখ। শেষ এখন আশা ওইখানে ইছাপুরে, এইখানে সব খুঁজে ফেলেছি, নেই। ইছাপুরে বাড়িতে খুঁজেছি, নেই। এবার শেষ আশা লন্ড্রিতে যাচ্ছি এখন, যে ওনাদের কাছে আছে কিনা। বিলটাও নেই যে দিয়েছি বা কিছু। আর সব থেকে বড় কথা, মাথাতে কোনো ডেটা নেই যে আমি কি করেছি। ভালো লাগছে। সার্ভার ক্র্যাশড আছে হয়তো, জানি না কোথায় আছে না আছে। বেরোতে হবে, যা যা কাজ আছে করতে হবে, কারণ বোনের বিয়ে তো আর বছর বছর আসবে না। যা হওয়ার হয়ে গেছে, চলো আজকের দিনটাকে শুরু করি। অনা ব্যাড নোটই কিছুটা শুরু করছি, আশা করছি সব ঠিক হয়ে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু নিউ ব্লগ। দেখো সারাদিনে কি কি হয়। সামনেই বোনের বিয়ে, আশা করছি ব্লগগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে। শ্যামনগর চলে এসেছি আমরা। শ্যামনগর প্ল্যাটফর্মে নতুন লিফট হয়েছে, তোমরা জানো, কিন্তু নতুন লিফট মানুষ আর নতুনের মতো রাখেনি। আমি তোমাদের দেখাই, হাত দিতে ঘেন্না করবে এমন করেছে, পিক ফেলে। যে পুরো অবস্থা, পুরো স্টিল কালার একেবারে লাল কালার হয়ে গেছে, বিমলের রঙে রেঙে গেছে একেবারে। হ্যাপি হোলি করেছে সবাই। মায়ের কাছে এসছি, মায়ের কাছেও ঝাড় খাবো আজকে। আমার দিনটাই খারাপ, সবার কাছে ঝাড় খাবো। আমার পার্সটা নিয়ে নে না, সেটাও মাথা থেকে আউট হয়ে গেছে। ওই লাল সাদা ব্যাগে। ব্যাস, যাহা ভাবা তাহা কাজ আর কি। লন্ড্রিতে দাদা ভাইয়ের কাছেই আমার বেনারসি এবং আরেকটি শাড়ি, যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না সকাল থেকে, সেটা কাচতে দেওয়া ছিল। এমনই আমার মাথা, সেটা মাথাতেই নেই। শরীর খারাপ লাগে না? আমার সকাল থেকে আমার পায়খানাটা করতে দিল না, আমার পায়খানা আমার যেন পায়খানা পরিষ্কার হয়নি, আমার পেটের মধ্যে গ্যাসের ডুবডুব করছে। সকালে ভগবানের নাম, দাঁত খেলাচ্ছে বসে বসে এখন এখানে। ভগবানের নাম না নিতে নিতে এই গল্প। একটা দিন যদি একটু শান্তিতে ভাত খেতে দিস তোরা, তুই আর তোর বাপ। এই ওটা খাবো না, বিস্তারিত খাবো। যে সবই ভালো। চল এবার স্যালনে ও, যাই। আমাকে ছেড়ে দে, আমি সামনে করে গেলে আমার হবে না। আচ্ছা, আমি বেরিয়ে যাচ্ছি। আমি তাহলে টেনশন মিটে গেছে এবার। আমার টেনশন মিটে গেছে। এবার তুমি পা দিয়ে দে। চুলগুলো ঝোড়ো কাকের মতো হয়ে গেছে। তাড়াহুড়োতে আছি, দেরি করেছি একেই। যাই, এবার বোন গিয়ে আবার ঝাড়বে আমাকে। আমি যখন পৌঁছেছি তখন দেখছি রাই অলরেডি নেলস করাতে বসে গেছে। ইভেন ওর একটা হাতের নেলস অলরেডি ডান, আরেকটা হাত অন প্রগ্রেস। আমরা বেসিক্যালি শ্যামনগরে এই দিদির কাছে নেলস করাতে গেছিলাম। এই দিদির খোঁজ প্রথম আমায় দেয় রাই। দিদির নাম হচ্ছে লাবণী রয় ব্যানার্জি। তোমরা ইনস্টাগ্রামে চেক করতে পারো, দিদির পেজ আছে। এছাড়াও শ্যামনগরে দিদির নিজস্ব নেল পার্লার রয়েছে, সেখান থেকেই আমরা দুই বোনে নেলস করিয়েছি। রাই হাতের সাথে সাথে পায়ের নেলসও করিয়েছিল। রায়ের হতে হতে ওই মোটামুটি আমাকে 45 মিনিট আর ওয়েট করতে হয়েছে, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। খুব ফাস্ট কাজ করেছে দিদি, আর ভীষণ নিখুঁত হাতের কাজ। আমি তো ভীষণ স্যাটিসফাইড। মানে এর আগে আমি বিয়ের সময় একজনের কাছ থেকে আমার নেলস করিয়েছিলাম, কিন্তু তখন আমার না নেলসে প্রচণ্ড লেগেছিল এবং রক্তও বেরিয়েছিল কিউটিকলস দিয়ে, কিন্তু এইবার সেরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি। এই ভিডিওটার সাথে ডেসক্রিপশন বক্সে তোমরা যে নাম্বার থেকে বুকিং করতে পারো দিদিকে, সেই নাম্বার আমি মেনশন করে দেবো। এছাড়াও ইনস্টাগ্রাম প্রোফাইল যেটা, সেটার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের মেনশন করে দেবো, সেখান থেকে পারলে তোমরা দেখে নিতে পারো। আর আমার নেলসটা তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমি ক্যাটস আই করিয়েছিলাম। নেলস ডান। দেখ, মানুষ যদি ভবিষ্যৎ দেখতে পারতো, তাহলে আমি ভাবছি, তাহলে মানুষ এত টেনশনই করতো না। তুই যদি তোর ভবিষ্যৎটা দেখতে পারতিস যে আজ এখন থেকে 2 ঘন্টা পরে আমার কি হতে চলেছে, তুই কি আমাকে প্যাক দিচ্ছিস? তাহলে মানুষ টেনশন করে না। ঠিক বলেছি কিনা বলো মা? মানুষ যদি ভবিষ্যৎ দেখতে পারতো। আমার নেলস হয়ে গেছে করানো। আমি নামটা ভুলে গেলাম, ইনস্টাগ্রামে আছে, আমি পেজটার নাম লিখে দেবো।
ডেসক্রিপশনে, সেখান থেকে নেলস করেছি শ্যামনগরে। ভীষণ স্যাটিসফাইড আমি, খুব সুন্দর নেলস করেছে। দেখো ক্যাটস আই করেছি, আর এখন বকফুল ভাজা খাচ্ছি বালিশা। ঠিক আছে, গুড বাই, আমি চানে গেলাম। যাও। সারাদিন বকা ঝাঁকা খাওয়ার পর একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার এই নেলসটা ভীষণ পছন্দ হয়েছে। আমি তখন নামটা ভুলে গেছিলাম দিদির নাম হচ্ছে লাবণী রয় ভট্টাচার্য, এই সরি ব্যানার্জি, লাবণী রয় ব্যানার্জি। রয় না রায়? রয়, নট রে। আমার নাম রে, কিন্তু ওই দিদির নাম লাবণী রয় ব্যানার্জি। এটা করেছি আমি শ্যামনগরে, দিদির নেল পার্লার রয়েছে, ওখান থেকে করানো আছে। বাই দ্য ওয়ে, আজকে আমাদের লাঞ্চের মেনু হেভি ইন্টারেস্টিং, দেখাই। আচ্ছা, মেনু হচ্ছে, এটা কালো লাগছে বাট এটা সবুজ, এটা হচ্ছে কলমি শাক, ভাত, লাউ ডাল প্রতিমের পাতে, আমার পাতেও পড়বে। আর কি আছে মা? কোথায় গেল মা? এই তোমার পাশে ওর ভেটকি, আমার পাশে ওর ভেটকি। আচ্ছা, আর এটা হচ্ছে বকফুল ভাজা। আর কি মেনু? বকফুল ভাজা, বেশ। ব্যাস। দই রেখেছি। ও, মিষ্টি দই আছে লাস্টে। নেলসটা আজকে করিয়ে এসেই আমি হাত দিয়ে ভাত খাচ্ছি। হাত দিয়ে ছাড়া ভাত খাওয়া যায় না। আর আমি গিয়ে খেয়ে দেবো মানে রূপচর্চা ঘুম ওদের বলিয়ে দিতে হবে, জানি তো। কলমি শাকটা হেভি হয়েছে, ছাই ছাই হয়েছে। এটা অ্যাকচুয়াল কালার আসছে। এই সেই মহার্ঘ বেনারসি, যেটা আমি সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না বাবা। এর জন্য আমি সকাল থেকে কেটে কেটে একসাথ, সকাল থেকে আমি ব্লগটাও ঠিক করে স্টার্ট করতে পারিনি। আমি যদি জানতাম পেয়ে যাব। এটাকে ভালো করে রোদ খাইয়ে তারপর তুলতে বলেছে, যার জন্য দিয়েছিলাম রোদে, হয়ে গেছে। এবার এটাকে তুলবো, লন্ড্রি থেকেই বললো রোদ খাইয়ে তুলতে। কারণ কবে দিয়েছিলাম জানো? গেল বছর ডিসেম্বর মাসে, এটা কি মাস? ডিসেম্বর হতে চলে 1 বছর পর শাড়ি নিলাম। এটা 1 বছর ধরে মানে পরেছিল, তাই বললো রোদে দিয়ে তারপর আলমারিতে তুলতে। এখন একটুখানি শুয়ে নিয়ে যাব হচ্ছে ও বাড়িতে, কারণ শোয়া মানে কিন্তু 8টা নয়, ঠিক আছে? এক্স্যাক্টলি। তার কারণ হচ্ছে আমার কিছু গুছিয়ে আনাই হয়নি সকালে, এই চক্করে মাথা স্থির ছিল না। বোনের বিয়েতে কি পরবো, রায়ের বিয়েতে কিচ্ছু গুছিয়ে আনি, যাবো সব নিয়ে আসতে। একটু রেস্ট যে এতক্ষণ হতে পারে, 9:05 বেজে গেছে, বাড়ি ঢুকলাম। ঘরে ঢুকে কান্না পাচ্ছে আমার ঘরটা দেখে। সকালে যে মেস করে গেছি না, এই দেখো, ওগুলো দুনিয়ার শাড়ি আমার সব এই ডিভানের মধ্যে ছিল, গিফটেড আইটেম কিছু। আর এই হচ্ছে আমার ঘরের মেঝের অবস্থা। বেনারসি পাচ্ছিলাম না, কি করবো, সব নামিয়ে ফেলেছি। এবার এগুলো আমাকে গোছাতে হবে, প্লাস যা যা নিয়ে যাবো সেগুলো গোছাতে হবে। দেখি কী কী নিই, তোমাদেরকেও ছোট ছোট বাইট শেয়ার করব। কারণ সবটা করতে গেলে আমার তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাত গড়িয়ে সকাল হয়ে যাবে। ওয়েট করো। করছিস এখন আমার সাথে ঝগড়া হচ্ছে ব্লেজার কেনা নিয়ে। আমি বলেছি আমি কিনবো না, তুই জোর করে আমায় কেনাবি, আমি কিনবো না। তোর একটাই ব্লেজার, হ্যাঁ হোক, ঠিক আছে হোক, আমি পরি ব্লেজার। যাই হোক, তুই প্রতিবার বিয়ে বাড়ি আসবি একই ব্লেজার পরবি, হ্যাঁ বিয়েরটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো পড়তেই চাইছি না। আমি তো পড়তেই চাইছি না, তুই আমাকে জোর করে পড়াচ্ছিস। ব্লেজার কি তোর পরা হয়? তুই আমাকে বোঝা, কোথাও গিয়ে ব্লেজার তুই পরিস? অফিসে ব্লেজার পরে যাস? যাকে আমি এই নিচে আমার ওই ভালো প্যান্টটা ছেড়ে নাইট শুটের প্যান্টটা পরে আমি গুছিয়ে নিয়েছি, এই যেমন গোছানো জিনিস, এগুলো আমি সব নিয়ে যাব। তাড়াতাড়ি কর। হয়ে গেছে আমার। তাহলে আমি ব্লেজার কিনবো না, ওটা নিয়ে যাবো কি তাহলে? একটা কেন না বাবু। ও আমার নষ্ট হবে জিনিস, আমি নষ্ট করতে, আমি পড়ি তো না বল। তারপর 2 দিন পরের মালটা খেপে যাবে। তোর কি বারের বয়স এখন? না বারের বয়স না, আমি কোথায় পড়ি তো না বল। বিয়েগুলো আসে তখন তুমি পড়তে পারো না? না, আর বিয়ে কোথায়? সামনে আমার ফোন নড়ে যাচ্ছে, সরি। হ্যাঁ বল। সামনে রচয়িতার বিয়ে আছে, সৌভিকের বিয়ে আছে, তোর বিয়ে বাড়ির অভাব? তখন কিনবো। তুই এখন কিনবি, তখন পড়বি না, এই মাসে আমার খুব হালত খারাপ। আমি তোকে HLP করব। না, করতে হবে না। নে ব্লাউজটা নে, রাখ, নিয়ে যাবো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি
এই যে প্রদীপ এখানে দাঁড়িয়ে আছে গায়ে তরকারি ফেলে। অ্যানিভার্সারি 12টা বাজলো আর গায়ে তরকারিটা ফেলি। না না, কালকে একেবারে রায়ের বিয়েতে আইবুড়ো ভাত খেতে যাবো। এই শোন, আমার আগে তোর আশীর্বাদ দরকার, তোর আশীর্বাদ দরকার। সরি, পরশু তোর বিয়ে, তোর আশীর্বাদের আগে দরকার। এক গাদা তুলো আর বেশ কিছুটা নেল পলিশ রিমুভারের জীবন ধ্বংস করলাম। আলটিমেটলি কাজের কাজ কি কিছু হলো? হয়েছে, অনেকটা হয়েছে। পুরো হলুদ হয়ে গেছিল, সেখান থেকে ঠিকঠাক হয়েছে। মা এত ভালো ভালো খাবার রেঁধেছে, সেগুলো আমি আর লোভ সামলাতে পারিনি হাত দিয়ে খাবার। হ্যাঁ, আর আমার হাত দিয়ে না খেলে পেট ভরে না। কালকে থেকে তো বোনের বিয়ে শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য তো হাত দিয়ে খাওয়ার কাল থেকে ঠিক করে খাওয়াই হবে না আশা করছি, কারণ এদিক ওদিক কাজে ব্যস্ত হয়ে পড়বো। তা আছে একটু ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে খেয়েছি, তার জন্য আমার একেবারে পিঙ্ক নেল। তুই কি আবার সেই মঙ্গলবারে গিয়ে হাত দিয়ে ভালো করে খাবি? হ্যাঁ, আমার একেবারে পিঙ্ক নেল পলিশ নিউড হয়ে গেছিল, যার জন্য আমি পিঙ্ক ক্যাটস আই নিউড ক্যাটস আই হয়ে গেছিল। দ্যাটস ওয়াই অ্যাসিটোন ফ্রি রিমুভার দিয়ে আমি ইউটিউবে সার্চ করলাম কিভাবে হলুদের দাগ তোলা যায় নেল আর্টে। তাই দেখলাম সবাই বলছে অ্যাসিটোন ফ্রি রিমুভার দিলে এটা উঠে যায়। প্রথমে তো ভয় একটুখানি কোনায় দিলাম, তাও দেখলাম না, প্রসেস কার্যকরী। তারপর প্রতিম হেল্প করলো, ঘষে ঘষে তুলে দিয়েছে ভালো করে, আর আমি এটা উপর পালিশ করছি এখন। পুরোটাই ঠিক হয়ে গেছে, অনেকটা, পুরোটাই ঠিক হয়ে গেছে, পুরোটাই ঠিক হয়ে গেছে। আমি এই দেখো পুরো হলুদ হয়ে গেছে টিস্যুটা, এই ধর তুলোটা মানে এখনো উঠছে। অনেক অনেক ছিল, এখন পুরো ক্লিন হয়ে গেছে, এখন পুরোটাই, আর কিছু মনেই হচ্ছে না এখন। নর্মাল। বোঝা যাচ্ছে না এখন কিছু। চলো, এই গুড নোটে আজকে ব্লগটাকে এন্ড করছি। সকালে ব্যাড নোটে স্টার্ট করেছি, রাতে গুড নোটে এন্ড করছি। দ্যাটস ইট ফর টুডে। দিস ইজ লাইফ। দিস ইজ লাইফ। ও বাই দ্য ওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি তো হয়ে গেছে, আজকে আমাদের 2 বছর পূর্ণ হলো বিয়ের। এখন অনেক বছর ভগবানের আশীর্বাদে যাতে চলতে পারি, এবং তোমরাও আশীর্বাদ করো, ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো। আজকের ব্লগটা দেখতে যদি রিমুভারটা উল্টে দিয়েছিলি, যাই হোক, আজকের ব্লগটা এই অবধি থাকছে। যদি দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল উইচ ইজ ইটস পারফেক্ট। আর একটু নোকটা করেছি, এই জন্য নেলসগুলো একটু দেখাবো কদিন, তারপর আবার যখন হলুদ হয়ে যাবে তখন আর দেখাবো না। টাটা, গুড নাইট। গুড নাইট।